চারদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে, চাওয়া পাওয়ার হিসাব মিছে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, চারদিকে প্রতিভার কোনো অভাব ছিল না। গান, সিনেমা, থিয়েটার, যন্ত্রসঙ্গীত, যে বিষয় হোক না কেন, সেসব দিন কোথায় হারিয়ে গেল। আসলে এই মহাবিশ্বে হারায় না তো কিছু। কেউ কেউ অনেক যত্ন করে, পরিশ্রম করে কুড়িয়ে আনেন, জোগাড় করেন পুরোনো দিনের ছড়িয়ে ছিটিয়ে যাওয়া স্মৃতিগুলো। আমরা এখন এসেছি হাওড়ায় একটি সংগ্রহশালা, একাডেমি থিয়েটার আর্কাইভ। ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে, চাওয়া পাওয়ার হিসাব মিছে, চাওয়া পাওয়ার হিসাব মিছে। পেছনে খুব ইন্টারেস্টিং চারটে লাইন দেখতে পাচ্ছি। I had my money and my friend. I lent my money to my friend. I asked my money of my friend. I lost my money and my friend. ফিরে চলো, ফিরে চলো, ফিরে চারদিকে চলো, বিস্ময়ের পর বিস্ময়। ফিরে চলো। কত সংগ্রহ হতে পারে এই ছোট্ট ফিরে জায়গায়। চলো, আমি বেশি কিছু বলবো না। বলবেন এই সংগ্রহশালার সংগ্রাহক দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। হিসাব মিছে, চাওয়া পাওয়ার হিসাব মিছে। আনন্দ আজ আনন্দ রে, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে। দেবজিৎ বন্দ্যোপাধ্যায় তার মূল পরিচয়, তিনি একজন শিল্পী, দীর্ঘদিন ধরে মঞ্চে গান গাইছেন। খালেদ চৌধুরীর কাছে উনি মঞ্চসজ্জা শিখেছেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গ করেছেন দীর্ঘদিন, সুরেশ দত্তর কাছে পাপেট্রি শিখেছেন। নিজে বাংলা থিয়েটারের গানের শিল্পী এবং গবেষক, দীর্ঘদিন ধরে গান গাইছেন। আমার সঙ্গে আছেন দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। তো তার কাছ থেকে জেনে নেব যে এই আর্কাইভটা কিভাবে শুরু হলো। আরেকজনের কথা বাদ গেছে, যার হাত ধরে আমি আজকে এই শিল্প জগতে ঢুকেছি, তিনি হচ্ছেন ওস্তাদ সাকিব-উদ্দিন খাঁ সাহেব। তার কাছে আমার সঙ্গীত শিক্ষা, মূলত সঙ্গীত শিক্ষা আমি অনেকের কাছেই শিখেছি। তার মধ্যে সুবিনয় রায় আছেন, তো অশোকতরু বন্দ্যোপাধ্যায় আছেন। তো যাই হোক, আমার আসলে ছোটবেলা থেকেই আমি মায়ের প্রশ্রয়ই একটু বড় হয়েছি, কারণ আমি বেসিক্যালি মাদার্স চাইল্ড ছিলাম। তখন থেকেই গানের প্রতি আগ্রহ থাকলে, থিয়েটারের প্রতি আগ্রহ থাকলেও সিনেমার প্রতি আগ্রহ, এগুলো সবই গড়ে উঠেছে মায়ের ঘেরাটোপে। কারণ মা সিনেমা, থিয়েটার, যাত্রা, গান এসব শুনতে খুব ভালোবাসতেন। আর আমি খুব দুষ্টু ছিলাম বলে সবসময় আমাকে হাত ধরে নিয়ে নিয়ে যেতেন, যাতে অন্তত বাড়িতে শান্তি থাকে। তো এই করতে করতে আমার এই বেড়ে ওঠা, এবং যার জন্যে আজকে গানের জগতে মঞ্চগান যতটাই প্রতিষ্ঠা পাক, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সংস্কৃতির সঙ্গে আমার একটা কিরম বেড়ে ওঠা, এবং তার সঙ্গে সঙ্গে এই সংগ্রহ করতে নেবে যখন ভেবেছিলাম যে এগুলো অনেকের ফেলে দেওয়া জিনিস, কেউ কুড়োয় না, বা অনেক সময় ওই ভাঙাচোরার মধ্যে হারিয়ে যায়, জঞ্জালের স্তূপে হারিয়ে যায়, সেইখান থেকে কুড়িয়ে বাড়িয়ে যখন নিয়ে এসেছি, দেখেছি এরা সব মণিমাণিক্য। আর এরা আমাকে নতুন জীবন দিয়েছে। কিন্তু এইভাবে জোগাড় করতে করতে একটা জিনিস দেখেছি, যে আমাদের দেশে
শুধু আমাদের দেশে কেন, আজকে পৃথিবীতেও, এটা হয়তো একটু বড় কথা হয়ে যায়, কিন্তু পৃথিবীতেও এই ধরনের সংগ্রহশালা নেই। কোথাও বই আছে, কোথাও রেকর্ড আছে, কোথাও পোস্টার আছে, কোথাও হয়তো ছবি আছে, কিন্তু একত্রিত একটা চেহারা, যেখানে ছবি আছে, পোস্টার আছে, সেই সব মানুষদের ছবি আছে যারা আমাদেরকে উজ্জীবিত করেছেন, সে গানে হোক, মঞ্চে হোক, চলচ্চিত্রে হোক, যাত্রায় হোক। এবং একটা তো ঠিক যে শিক্ষিত মহল অনেক সময় এদেরকে অবহেলার চোখেই দেখেছে, তাহলে এটা একত্র করে রাখলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কাজে লাগবে। এবং যে যাই কাজ করতে যাক, এখানে এসে তাকে আঁচড়াতে হবে। কিছু মানুষ আমাকে হাত বাড়িয়ে দিয়েছেন, তার মধ্যে সৌমেন্দু রায় আছেন, তার মধ্যে রবি চট্টোপাধ্যায় আছেন, নিমাইদা আমাকে প্রায়, নিমাই ঘোষ বিখ্যাত স্থিরচিত্র শিল্পী, তিনি আমাকে উত্তম কুমারের ছবি, মানে 30টার উপর ছবি দিয়েছেন, একদম বাঁধানো অবস্থায় তার একটা এক্সিবিশনের কমপ্লিট ছবি আমাকে দিয়েছেন। মোনাদা দিয়েছেন, মোনা চৌধুরী। উত্তম কুমারের যিনি ব্যক্তিগত চিত্রগ্রাহক ছিলেন, সুবিনয়দা, তিনি দিয়েছেন। ওনার সংগ্রহে আছে বহু বিচিত্র বিষয়, তার মধ্যে একটি হচ্ছে রেকর্ড। আমার সংগ্রহে প্রায় 35,000-এর বেশি রেকর্ড আছে। যার প্রথমটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বনবিহারিণীর রেকর্ড। নিকল কোম্পানির থেকে বেরিয়েছিল 1902 সালে। এই রেকর্ডটা সরোজিনী নাইডুর কণ্ঠের রেকর্ড, এবং এই রেকর্ডে সই করা রয়েছে সরোজিনী নাইডুর। এটা চট করে কোথাও পাওয়া যায় না, কোম্পানিও হারিয়ে গেছে। অতুল প্রসাদ সেনের গাওয়া মিছে তুই ভাবিস মন। এই রেকর্ডটা ছোট হলেও এর ভূমিকা অনেক বড়। একসময় কলকাতা মেতেছিল ভালো মানুষ নাটকের মধ্যে দিয়ে। এই ভালো মানুষ নাটককে প্রচারে আনার জন্যে, বিজ্ঞাপনের জন্য এই রেকর্ড তৈরি করা হয়েছিল। এতে অজিতেশ বন্দ্যোপাধ্যায় এইটার কবে কে দেখবেন, মানে ওই বৃহস্পতি শনি রবি 3টে 6:30 দেখুন। তার সঙ্গে রয়েছে 2টি গান, একটা হচ্ছে কেয়া চক্রবর্তীর গাওয়া শান্তার গান, এর উল্টো পিঠে ছিল রুদ্রপ্রসাদ সেনগুপ্তর গাওয়া আরেকটি গান, ভারত বিখ্যাত ওস্তাদ সাগিরুদ্দিন খাঁ সাহেবের সারেঙ্গি। সাগিরুদ্দিন খাঁ সাহেব কোনোদিন তবলা বা নাচের সঙ্গে বাজাননি, উনি শুধু গানের সঙ্গে বাজিয়েছেন এবং পরবর্তী জীবনে নিজেও গান গেয়ে সবাইকে মুগ্ধ করতেন। এই রেকর্ডটা গান্ধীজির একটা বক্তৃতার রেকর্ড, যে বক্তৃতাটা উনি শেষবারের মতো দিয়েছিলেন। আর এই রেকর্ডে দেখছেন আপনারা গান্ধীজির সই করা। এটা মজা হচ্ছে, এটা বঙ্গরঙ্গমঞ্চের, এই যে টিকিট কেটে যে বঙ্গরঙ্গমঞ্চের সূত্রপাত হলো সাধারণ রঙ্গালয়ের 1872-এর 7ই ডিসেম্বর। ঠিক তার পরের সপ্তাহে অভিনয় হয়েছিল সধবার একাদশী। সেই সধবার একাদশীতে অভিনয় করেছিলেন অর্ধেন্দুশেখর মুস্তাফি, যিনি নীলদর্পণেরও পরিচালক অভিনেতা ছিলেন। গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত্রের অংশ অভিনয় করেছেন তার পুত্র সুরেন্দ্রনাথ ঘোষ। এই রেকর্ড আর কোথাও আছে বলে জানা নেই। এটি আলমগীর নাটকের অংশ বিশেষ। এখানে অভিনয় করেছেন শিশির কুমার ভাদুড়ী এবং কঙ্কাবতী। ফ্রেঞ্চ প্যাথে কোম্পানি। এই রেকর্ডটা হচ্ছে লা মার্সেইজ, মানে ওদের যেটা জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের প্রথম রেকর্ড। এখানে যে পোস্টারটা দেখা যাচ্ছে সাহেব বিবি গোলাম, এই সাহেব বিবি গোলাম উত্তম কুমারের ছবি, এবং এখানে অনেক যারাই অভিনয় করেছেন সবাই প্রথম সারির অভিনেতা। সে ছবি বিশ্বাস থেকে আরম্ভ করে নীতিশ মুখার্জি, পাহাড়ি সেনারও অনেকেই আছেন। রয়েছে ঋত্বিক ঘটকের শেষ ছবি যুক্তিতর্ক আর গপ্পের পোস্টার। ঋত্বিক ঘটকের প্রায় সব ছবিরই পোস্টার করতেন খালেদ চৌধুরী। তপন সিংহর ঝিন্দের বন্দির পোস্টার, একদিকে উত্তম কুমার দ্বৈত চরিত্রে, অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় ময়ূরবাহন চরিত্রে, এবং তার মধ্যে রয়েছেন অরুন্ধতী দেবী। পথের পাঁচালীর পোস্টার সত্যজিৎকৃত, এটু আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। নিচে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত। এই ছবিতে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন, বসন্ত চৌধুরী। পরিচালক ছিলেন
দেবকী বসু। সাবেক যুগের চলচ্চিত্র পরিচালনায় যাদের নাম উঠে আসে, যেসব পরিচালকরা প্রধান ছিলেন, তার মধ্যে অন্যতম ফণী বর্মা। না, এটা কোনো সিনেমার পোস্টার নয়, টুইন রেকর্ড কোম্পানি প্রকাশিত মন্মথ রায়ের নাটক নরমেধের পোস্টার। এটা রেকর্ডে এত বেশি জনপ্রিয় হয়েছিল, পরবর্তীকালে এটা মঞ্চস্থ হয় এবং চলচ্চিত্রায়িত হয়। নিউ থিয়েটার্সের মুক্তি ছবির পোস্টার, যেখানে বিরাজমান প্রমথেশ বড়ুয়া এবং কানন দেবী। এই পোস্টার সত্যজিৎ রায় কৃত। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে এই লিপস্টিক লাগানো মাধবীদির মুখ, মাধবী মুখার্জির মুখ, এটি একটি অন্যতম পোস্টার এই বিপণনের দিক থেকে। আর আরেকটা মজা হচ্ছে, আমার এই আর্কাইভ উদ্বোধন করেছিলেন দুই বাংলার দুই অভিনেত্রী, মাধবী মুখোপাধ্যায় ভারতবর্ষে এবং বাংলাদেশের ফেরদৌসী মজুমদার। এটা আদিকালের শরৎ, এটা শরদিয়া কেরামতুল্লাহ খাঁ সাহেবের শরৎ, এবং তখনকার দিনে সদ্য সদ্য রবাব থেকে শরদে বহন করা হচ্ছে যন্ত্রের কাঠামোকে, যার জন্য তখন এই প্লেটটা, ওপরের প্লেটটা ওপর থেকে স্ক্রু করা থাকতো, এখন যেটা পেছন দিকে চলে গেছে। এটা হচ্ছে কছুয়া সেতার। কছুয়া বললে মানে কচ্ছপের মতো সেতার। এটা বীরেন্দ্র কিশোর রায়চৌধুরীদের পরিবারের। এই কছুয়া সেতার আমরা পরবর্তীকালে দেখেছি, রবিশঙ্কর অসুস্থ হয়ে পড়লেন, ওনার সেতারটা ছোট করে উনি সেই কোলের ওপর নিয়ে বাজাতেন, তখন প্রায় এটার আরেকটা রূপ দেখা গেল। এনায়েত খাঁ সাহেবের পরিবারের সেতার বা এনায়েত খাঁ সাহেবের পারিবারিক সেতার, এটা ওই গায়কী অঙ্গের সেতার বলা হয় আর কি। এটা সারেঙ্গি, এটা আমার ওস্তাদের সারেঙ্গি, ওস্তাদ সাগিরুদ্দিন খাঁ সাহেবের সারেঙ্গি, ওস্তাদ সাগিরুদ্দিন খাঁ সাহেবের সারেঙ্গি। এটা বহু অনুষ্ঠানে বেতারের অন্দরে, দূরদর্শনের আলোয় বেজেছে। এটা হচ্ছে রবিশঙ্করজিদের বাজেট সেতার, তরফদারি সেতার, এবং এই সেতারটি হচ্ছে কানাইলালের তৈরি করা, যিনি একসময় রবিশঙ্করেরও সেতার তৈরি করেছিলেন। এই তানপুরা এখন অনেকেই ব্যবহার করেন, কিন্তু একসময় এটা অপ্রচলিত ছিল। ছতারের তানপুরা। পিয়ানো, এটা 1916 সাল, প্রথম বিশ্বযুদ্ধ সমকালীন পিয়ানো, হ্যারল্ড কোম্পানির পিয়ানো। হ্যারল্ড কোম্পানি পৃথিবী বিখ্যাত প্রথম যে 5টি পিয়ানো প্রস্তুতকারক কোম্পানি, তার মধ্যে একটি। 300 বছর আগের বীণা, এটি একজন অ্যান্টিক কালেক্টর আমার ওস্তাদকে দিয়েছিলেন। এটা পুরোটাই হাড়ের কাজ এবং হাতির দাঁতের কাজ। এটি কৃষ্ণনগরের রায়বাড়ির অর্গান, রায় পরিবার থেকে আমি পেয়েছিলাম। এই অর্গান একসময় বাজাতেন দিলীপ কুমার রায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে দেবকী বসুর ছবি কবি, নায়ক এবং চিড়িয়াখানার পোস্টার সত্যজিৎ কৃত। আর নতুন করে বলার কিছু নেই। ক্যামেরা, ওখানে রয়েছে বেলো ক্যামেরা, 1892 সাল। তারপরে রয়েছে তার পরবর্তী যুগ 1900 সালের, এবং তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে ক্যামেরার যে বিবর্তন হয়েছে, সেই স্থির চিত্র তোলার জন্য যে ক্যামেরা, এবং পরবর্তীকালে যেগুলো এখানে রয়েছে কিছু মুভি ক্যামেরা, সুপার 8, সুপার 16, এবং সেই আগে যেটা আমরা সিনেমায় দেখতাম, ওই প্রয়াতদের ছবি তোলা হতো সামনে আলো ঘুরিয়ে, সেই ক্যামেরা। এতক্ষণ আপনারা দেখলেন বিচিত্র এক সংগ্রহশালা। এরকমই নানা ধরনের নতুন নতুন প্রোগ্রাম নিয়ে ক্যামেরা চলছে, তাই আমরা আসি প্রতি সোম থেকে শুক্র, প্রতিদিন বিকেল 5টা15 এবং রাত 10:30টায়। আমি শুভময় দত্ত, ক্যামেরা চলছে, দেখতে থাকুন ডিডি বাংলা।